যার নিয়ত যত ভালো তার দাড়ি পাল্লাতে নেকি তত ভারী, তত ভালো। যার নিয়ত যত ফাঁকি দেওয়া তার ওই দাড়ি পাল্লার নেকি তত খালি, এমনিতেই হালকা। আর আলকামা ইবনে ওয়াক্কাস খুব বিচক্ষণ মানুষ, ফকিহ, কোরআন হাদিসের সারমর্ম কি তা খুব ভালো বুঝতেন। তো তিনি সাহাবী না তাবেঈ এই নিয়ে বিদ্বানদের দুই মত আছে। আগেরগুলো সবাই তাবেঈ, হুমায়দি থেকে শুরু করে 4 জন সবাই তাবেঈ। তাবেঈ মানে সাহাবীদের অনুসারী যিনি, আর সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি। সাহাবী মানে নবীকে নগদ দেখে অনুসারী যিনি, আর তাবেঈ মানে সাহাবীকে দেখে থেকে অনুসারী যিনি, আর তাবেঈ মানে তাবেঈকে দেখে চলেছেন যিনি। তো অত্র হাদিসে 5 জন রাবী আছে বর্ণনাকারী, তার 4 জনই হলেন তাবেঈ, আর একজন তাবেঈ না সাহাবী তা নিয়ে মতভেদ আছে। আব্দুল্লাহ মিন্নাতুল বারিতে তাবেঈ নয় এটাই চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। খুব তথ্যবহুল আলোচনা মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, একবারে ভিন্ন ধরনের তথ্যবহুল আলোচনা। আলবানী যে 4টা হাদিসকে জয়ীফ বলেছেন বুখারীর, এমন লিখা হয়েছে, পড়লে মনে হবে যে আলবানীর বড় ভুল হয়ে গেছে, এরকম মনে হবে। তো আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি বিচক্ষণ রাবী, রাবীদের ব্যাপারে মোটামুটি কথা শেষ করলাম। তারপরে হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে ছাত্র শিক্ষক সবাই যেন নিয়তটা ঠিক করে নেয়। পড়তে পড়তে কয়দিন পরে একজন বলছে গার্মেন্টসের চাকরি নিবি, বেতন 30,000। তখন বলছে যে বুখারীর দার্স থাক, গার্মেন্টসে যাই। তো বাপ মা মিলে সিদ্ধান্ত নিয়েছে যে চল রে, ছেলেটা 3টা তো পার হয়ে গেছে দুনিয়ার বদ, একটা ভালো আটমল মাদ্রাসায় দি। তো আটমল মাদ্রাসায় দিয়েছে। তো 2-4 মাস পরে খালা বলছে, ছেলেটার খালা, তোর মা বুঝে তোকে নষ্ট করার জন্য দিয়েছে, তোর কত মেধা ভালো, তোকে যদি এতে বগুড়া ক্যাডেট স্কুলে ভর্তি করতো তাহলে তোর কত শোনো হতো, কত কি করতি, ইঞ্জিনিয়ার হয়ে একটা বড় ডাক্তার হয়ে শয়তান হতি, প্রতারক। তো এভাবে খালা বারবার বলেছে। তখন খালাকে গিয়ে বলছে, তার খালা আবার ওর মাকে ধমকালছে। তখন ওর খালু আবার বলে, তুমি জায়গা পাও না, ছেলেটা ওখানে দাও। কয়দিন পরে তখন নিয়ত কি হয়ে গেছে, উল্টে গেছে। দিয়ে বলছে যা হয়েছে, ভুল তো করেছি, ছেলেটা বগুড়াতে ভর্তি করে দিয়াই রে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী কি আসলে ওহীর সাথে মিলানোর জন্য হাদিসটা নিয়ে এসেছেন, না ছাত্র শিক্ষকের অন্তরকে সংশোধন করার জন্য নিয়ে এসেছেন? বলছে যে 8 বলে এসেছি, এখন কয়েকদিন বুখারী পড়বো, আসলে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো সেই জন্য। তো কয়েকদিন কোথায় আর থাকবো, 8 বলে খাই থাকি ফিরি। তো জামিয়া সালাফিয়া গেল না কেন, হাজার হাজার ছাত্র। তো বলছে যে আর বলেন না, আব্দুর রহমান এমন শক্ত, বাপ রে বাপ, পা ধরে পড়ে নিয়ে গেছিলাম, তো হয়নি। যে হবে না রে, অন্তর আর একটা আছে। কয়েকদিন পরে ও কোথায় যাবে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, আসলে এমনি আছে ও এখানে। তো ইমাম বুখারী বলছে যে ছি, ওহীর আলোচনা শুরু করেছি, কিন্তু তুমি আগে কি করো, সংশোধন হও। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যে এখন ফাঁকি দিয়ে আছো, চাপানোমজের ভাষাতে ভোগা দিয়ে আছো, ফাঁকি দিয়ে যে তুমি আছো, তো তোমার অন্তরে একটা কালো দাগ পড়ে গেছে, অন্তরে তোমার একটা কালো দাগ পড়ে গেছে, এটা দিয়ে আর হবে না পড়া। যেখানেই যাও পথ ভালো আর হবে না, কেটে গেছে ওটাই। নিয়তে কি হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, ফাঁকি দিয়ে দিন কাটাচ্ছ। তো অনেক বিদ্বানী আলোচনা অন্য আর এই হাদিসটাকে সামনে রেখেছে। তার মধ্যে মেশকাতও তাই, উনি ঈমানের আলোচনা করবেন, দেখি তার উপরে একটা হাদিস লিখে রেখেছেন, সেটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো মেশকাতের লেখক ও ছাত্ররাকে বলছে, দেখো আমি হাদিসটা নিয়ে এসে নিজেকেও সংশোধন করতে চেয়েছি, ভালো মানুষ করতে চেয়েছি। তোমরা যারা পড়ছো তারা একটু তোমরা কি করো, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। নিয়তে ত্রুটি থাকলে সব যাবে। নিয়তে ত্রুটি থাকলে মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে, আর মিথ্যা যখন ঢোকে যাবে তখন আর সেটা ভালো থাকবে না। ইমাম বুখারী
ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। ওহী দিয়ে আলোচনা শুরু করেছেন আর তাওহীদ দিয়ে আলোচনা শেষ করেছেন। কেন এভাবে করলেন? ওহী দিয়ে আলোচনা শুরু করে বললেন, পৃথিবীর মানুষ জীবনটা কাটাও ওহী অনুযায়ী, আর শেষটা যেন তাওহীদ টিকে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি লা ইলাহা ইল্লাল্লাহ না টিকে তো ওহী গেছে, ওহী গেছে। তো এতদিন তো আমল করলে ওহী অনুযায়ী, তো শেষেরটা যেন তাওহীদের উপরে থাকে। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কারো যদি বাক্য হয় শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তো সে জান্নাতে চলে গেছে। তাহলে তাওহীদ আছে সেই জন্য। ইমাম বুখারী ওহী দিয়ে আলোচনা শুরু করলেন আর তাওহীদ দিয়ে শেষ করলেন কেন? ওহী হলো অন্তরের বিষয়, ওহী হলো অন্তরের বিষয়, আর তাওহীদ হলো বাস্তবতার বিষয়। ওকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরে ত্রুটি থাকলে ওহী কেটে যাবে। সেই জন্য ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করেছেন আর তাওহীদ দিয়ে শেষ করেছেন। ইমাম বুখারী ওহী দিয়ে শুরু করে বলেছেন, দেখো যার যত নিয়ত ভালো তার তত আমলের ওজন ভালো। তাই ওহী দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছে, তাওহীদ দিয়ে শুরু করে ওজন দিয়ে শেষ করেছেন। শেষ হাদিসটা কিসের? কালিমাতানে সাকিলাতানে খাফিফাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লা দিয়ে করেছেন। তার মানে